আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সফটম্যাক্স অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি নাসির। ইতিমধ্যে তোমরা নতুন সেমিস্টার শুরু করেছো। নতুন সেমিস্টার মানেই কিন্তু নতুন বই, নতুন অনুভূতি, একই সঙ্গে নতুন চ্যালেঞ্জ। কারণ হচ্ছে একদিকে যেমন তোমাদেরকে ভালো রেজাল্ট করতে হবে, অপরদিকে তোমাদের কেরিয়ার নিয়েও চিন্তা করতে হবে। আজকে তোমাদের সঙ্গে নতুন যেই সাবজেক্টটি শুরু করতে যাচ্ছি তার নাম হচ্ছে ডাটা কমিউনিকেশন। সো এই ডাটা কমিউনিকেশন কিন্তু তোমাদের কেরিয়ারের সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি সাবজেক্ট। কারণ হচ্ছে তোমরা যারা কম্পিউটার নেটওয়ার্ক বা নেটওয়ার্ক সিকিউরিটি বা কমিউনিকেশন রিলেটেড সেক্টরগুলোতে কেরিয়ার গড়তে চাও, তাদের জন্য কিন্তু এই ডাটা কমিউনিকেশন খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। চলো আমরা শুরু করি। সো এই সাবজেক্টের প্রথম যেই চ্যাপ্টার সেটি হচ্ছে ডাটা কমিউনিকেশন বেসিক। সো এটা দিয়ে আমরা শুরু করব। এখানে আমরা বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা যেই টপিক নিয়ে আলোচনা করব এই টপিকের নাম হচ্ছে কমিউনিকেশন বা যোগাযোগ। এখন এই টপিকে আমরা কি ধরনের কোশ্চেন বা কি ধরনের প্রশ্ন আমরা কভার করব। সো দেখো, আমরা এখান থেকে কমিউনিকেশন বা যোগাযোগ কি, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এই প্রশ্নটা আমরা কভার করব। একই সঙ্গে আমরা জানব যোগাযোগের ইতিহাস। এখন প্রথম যে প্রশ্ন, এই প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এটি তোমাদেরকে জানতে হবে। খুবই ছোট্ট একটি প্রশ্ন, তোমাদেরকে জানতে হবে। পরের প্রশ্ন যেটি আছে যোগাযোগের ইতিহাস, এটি তোমাদেরকে জানতে হবে, বাট এটা পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট নয়। চলো আমরা সামনের দিকে আগাই। সো প্রথমেই দেখো কমিউনিকেশন বা যোগাযোগ কি। সো কমিউনিকেশন এই শব্দটি এসেছে ল্যাটিন শব্দ কমিউনিকেয়ার থেকে। সো কমিউনিকেশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ কমিউনিকেয়ার থেকে। কমিউনিকেয়ার থেকে এটার অর্থ হচ্ছে, দেখো, শেয়ার করা। এই যে কমিউনিকেয়ার মানে হচ্ছে শেয়ার করা, অর্থাৎ যোগাযোগ হলো দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে তথ্যের বিনিময়। যখন দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে তথ্যের বিনিময় হবে তখনই কিন্তু সেখানে যোগাযোগ সংঘটিত হবে। ঠিক আছে, খুবই সহজ বিষয়। যোগাযোগ কি? দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে তথ্যের বিনিময়, এটি হচ্ছে যোগাযোগ। আমরা যেমন আমরা আমাদের বন্ধুদের সঙ্গে কথা বলি, বিভিন্ন রকম তথ্যের বিনিময় করি, এটিও কিন্তু এক ধরনের যোগাযোগ। ঠিক আছে, তো খুবই ছোট্ট একটি প্রশ্ন। সো এটি কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। এরপরে আমরা চলে আসি যোগাযোগের ইতিহাস নিয়ে। তো অল্প কথায় যদি আমি বলি, দেখো, আমরা আমাদের প্রয়োজনে যোগাযোগ আমরা শুরু করেছি, মানুষ তার নিজের প্রয়োজনে শুরু করেছে। আমরা যদি অনেক অতীতে চলে যাই, মানুষ যখন গুহায় বসবাস করত, তোমরা খুব ভালো করেই জানো মানুষের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসের মধ্যে মানুষ একটা পর্যায়ে অনেক অতীতে বা অনেক আদিকালে মানুষ গুহায় বসবাস করত। যখন মানুষ গুহায় বসবাস করত তখন তারা গুহার দেয়ালে পেইন্টিং করত। পেইন্টিং বা বিভিন্ন রকম পাথরে অনেক কিছু খোদাই করে লিখে রাখতো, বিভিন্ন রকম সিম্বলের মাধ্যমে, বিভিন্ন রকম চিত্রের মাধ্যমে। এই যে চিত্রের মাধ্যমে যেই কিছু লিখে রাখতো গুহার দেয়ালে বা পাথরের উপরে খোদাই করে লিখে রাখতো, এটা আসলে কেন করতো? এটা করতো এই কারণে যে যেহেতু তারা গুহায় বসবাস করতো এবং মোটামুটি একটি দলবদ্ধ গোষ্ঠী আকারে বসবাস করত, তারা যখন এই স্থানটা ত্যাগ করবে এবং এই স্থানে যদি অন্য কোনো গোষ্ঠী আসে তাহলে তারা বুঝতে পারবে এখানে ইতিপূর্বে কিছু মানুষজন ছিল এবং তারা অ্যাকচুয়ালি কি পছন্দ করে বা এর আশেপাশের পরিবেশ কি, কোনো রকম হিংস্র জীবজন্তু রয়েছে কি না, এ জাতীয় নির্দেশনা কিন্তু তারা ওই সকল চিত্রের মাধ্যমে রেখে যেত। এই যে বিষয়টা, এটা কিন্তু এক ধরনের যোগাযোগ। তার মানে কি, তারা কি করলো, তারা গুহার দেয়ালে লিখে রাখলো যেখানে এই ধরনের পশু রয়েছে বা এই ধরনের পরিবেশ এখানে রয়েছে, অথবা তারা এখানে কতজন বসবাস করতো সে সকল ব্যক্তিদের একটি প্রতিচ্ছবি তারা ওখানে লিখে রাখতো। এটি কিন্তু যোগাযোগের শুরু মাত্র, এভাবেই কিন্তু যোগাযোগের শুরু হয়েছে। সো দেখো, এটা কত সালে হয়েছে? এটা প্রায় যীশু খ্রিস্টের জন্মের প্রায় 30,000 বছর পূর্বে। এখানে লেখা আছে, দেখো, BCE। ঠিক আছে,
বিফোর দ্য কমন এরা, তার মানে খ্রিস্টপূর্ব, যেটাকে বলা হয় খ্রিস্টপূর্ব। এরপরে মানুষ কি করলো, মানুষ বিভিন্ন রকম পশু বা পাখি এদেরকে পোষ মানানো শুরু করলো। সো মানুষ যখন পোষ মানানো শুরু করলো তখন দেখো প্রায় খ্রিস্টপূর্ব 1776 সালের দিকে এরকমভাবে কবুতরের মাধ্যমে যোগাযোগের একটি প্রচলন শুরু হলো। তার মানে কবুতরকে ট্রেনিং দিয়ে নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হতো এবং তার পায়ে চিঠি বা কোনো রকম কাগজ বা কোনো সংকেত পাঠানো হতো। আচ্ছা, এরপরে যারা ম্যারাথন ম্যান, মানে হচ্ছে যারা খুব দ্রুত দৌড়াতে পারে বা হাঁটতে পারে, এই জাতীয় ব্যক্তিদেরকে নিয়োগ করা হলো। কারণ হচ্ছে এই জাতীয় প্রাণীর উপরে কিন্তু সবসময় নির্ভর করা যায় না, এবং সেক্ষেত্রে এই যে কবুতর, এই প্রাণীটাকে বা এই পাখিটাকে যদি অন্য কেউ ধরে এবং সে যদি সেই চিঠিটা নিয়ে নেয়, তাহলে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো গোপন বা কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয় হয়তো বা সে জেনে যাবে। তার মানে কি, এই জাতীয় পাখির উপরে নির্ভর করা কিন্তু সবসময় উচিত নয়। তো তারপরে যারা অনেক দ্রুত দৌড়তে পারত, এটি হচ্ছে খ্রিস্টপূর্ব প্রায় 530 সালের দিকে, তাদেরকে নিয়োগ করা হলো যে তারা কি করবে, এই যোগাযোগের ক্ষেত্রে ভূমিকা রাখবে। তার মানে কি, বিভিন্ন রকম চিঠি বা বিভিন্ন রকম সংকেত চিহ্ন, বিভিন্ন রকম খবর, এখন হাতে লেখা চিঠি না হলেও হয়তো বা মৌখিক কথা হতে পারে, এরকম অনেক ব্যাপার থাকতে পারে, এগুলো তারা বহন করত। ঠিক আছে, তো এই হচ্ছে খ্রিস্টপূর্বের আগের হিসাব। খ্রিস্টাব্দ, তার মানে যীশু খ্রিস্টের জন্মের পরে অ্যারাউন্ড 1650 সালের দিকে প্রথম নিউজ পেপার আবিষ্কার হলো। সো নিউজ পেপার কিন্তু অন্যতম একটি মাধ্যম, যেই মাধ্যমে মানুষ কি করবে, তার বিভিন্ন রকম তথ্য, বিভিন্ন রকম বিষয় কিন্তু সবাইকে জানাতে পারবে। সো যোগাযোগের ক্ষেত্রে এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে। এরপরে ইলেকট্রনিক বা মেকানিক্যাল যেই মাধ্যম, সেটি হচ্ছে টেলিগ্রাফ, ফার্স্ট 1840 দিকে। এই জাতীয় সালগুলো কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকুরেটলি নাও হতে পারে, একটু 19-20 হয়, এটি নিয়ে কিন্তু অনেক কথাবার্তা রয়েছে, তো তোমরা ওইভাবে চিন্তা করবো আর কি। সো অ্যারাউন্ড 1840 সালের দিকে টেলিগ্রাফ আবিষ্কার হয়, এবং এটি হচ্ছে এমন প্রথম যন্ত্র যেটি যন্ত্রের মাধ্যমে যোগাযোগের সূচনা করে। এরপরে টেলিফোন আবিষ্কার হয় 1876 সালের দিকে। এরপরে রেডিও সিগন্যাল আবিষ্কার হয় 1902 সালের দিকে। এই রেডিও সিগন্যাল বা রেডিও কিন্তু যোগাযোগের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসে। কারণ হচ্ছে টেলিফোন বা টেলিগ্রাফ যখন আবিষ্কার হয়েছিল তখন কিন্তু ক্যাবলের মাধ্যমে সংযোগ ছিল, এবং এই রেডিও সিগন্যাল প্রথম ক্যাবল ছাড়া যোগাযোগের সূচনা করে। এরপরে আসলো হচ্ছে টিভি, যেখানে আমরা শুধুমাত্র অডিও সিগন্যাল না, শুধুমাত্র কথা বা ভয়েস নয়, সেখানে আমরা সরাসরি ভিডিও বা ছবি দেখতে পারবো। সেই টেলিভিশন 1927 বা 1926 সালের দিকে আবিষ্কার হলো। এরপরে আস্তে আস্তে চলে আসলো কি, ইন্টারনেট। তো ইন্টারনেট আসার পরে তোমরা খুব ভালো করেই জানো যোগাযোগের ক্ষেত্রে ম্যাসিভ চেঞ্জ চলে আসলো। সো ইন্টারনেটের পরে আস্তে আস্তে অনেক কিছু চলে আসছে। সো দেখো, ব্লগিং শুরু হলো, এরপরে হচ্ছে ইনস্ট্যান্ট মেসেজিং শুরু হলো 1997-এর দিকে। এরপরে WWW, যেটাকে আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলি, এর যাত্রা শুরু হলো। ঠিক আছে, এরপরে ফেসবুক চলে আসলো 2004 সালে, টুইটার আসলো, এরপরে ইউটিউব আসলো। এখন তোমরা কী ধরনের যোগাযোগের মধ্যে রয়েছে সেটা তোমরা অলরেডি জানো। তো এই হচ্ছে মোটামুটি ইতিহাস। দেখো, সেই আদি যুগে যখন মানুষ গুহায় বসবাস করত তখন থেকে শুরু করে আজকে পর্যন্ত যোগাযোগের কিন্তু আমূল পরিবর্তন হয়েছে, এবং ধীরে ধীরে বিভিন্ন রকম পদ্ধতি চলে আসছে। সো এখন আমরা যেই পদ্ধতিতে যোগাযোগ করি সেটি হচ্ছে কি, ইলেকট্রনিক যোগাযোগ, তাই না? আমরা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে যোগাযোগ করি। আমরা যেই সাবজেক্টটি শুরু করেছি, এই যে ডাটা কমিউনিকেশন, এই সাবজেক্ট কিন্তু মূলত এই ইলেকট্রনিক যোগাযোগের উপর ভিত্তি করে এখানে লেখা হয়েছে বা পড়াশোনা রয়েছে, সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। তো মোটামুটি এই হচ্ছে যোগাযোগের ইতিহাস, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সো এই যে প্রথম যেই টপিক, এই প্রথম টপিকে আমরা কিন্তু পরীক্ষার জন্য যে প্রশ্ন কভার করলাম সেটি হচ্ছে কমিউনিকেশন বা যোগাযোগ কি। সো কমিউনিকেশন বা যোগাযোগ হলো দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে তথ্যের বিনিময়, এবং আমরা মোটামুটি যোগাযোগ সম্পর্কে ইতিহাস বেসিক কিছু কথাবার্তা আমরা জানলাম। সো এই ক্লাসে এতটুকুই, আশা করছি বুঝতে পেরেছো। ধন্যবাদ।